হে বন্ধুরা, বর্তমান অবস্থা খুবই খারাপ। চারিদিকে করোনার জন্যে প্রতিদিন কিন্তু অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। তো আজকে আমি কি করব, তোমাদেরকে দেখাবো বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে অক্সিজেন তৈরি করতে হয়। সমগ্র ভারতবর্ষ জুড়ে অক্সিজেনের অভাবে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কিভাবে বাড়িতে সহজে অক্সিজেন তৈরি করা হয় তোমরা ভিডিওটা পড়ে দেখো। বাড়িতে অক্সিজেন বানাতে গেলে আমাদের প্রথমে লাগবে এই ধরনের সিম্পল যে কোনো কৌটো, বা তোমরা বড় মাঝারি বালতিও ব্যবহার করতে পারো। আমি কিন্তু একটা কৌটো ব্যবহার করছি, এবং বাড়িতে পড়ে থাকা যে কোনো বোতল তোমরা ব্যবহার করতে পারো। একটা কৌটো লাগবে এবং একটা বোতল লাগবে, এবং তোমরা যে কোনো রকমারি দোকান থেকে কস্টিক সোডা কিনতে হবে 500 গ্রাম কস্টিক সোডা, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে NaOH। আমি কিন্তু পেয়েছিলাম কস্টিক সোডা রকমারির দোকান থেকে। তোমরা ট্রাই করতে পারো, যদি না পাও রকমারির দোকানে তাহলে তোমরা সারের দোকানে খোঁজ নিতে পারো, সেখানে অবশ্যই পেয়ে যাবে। আমি বোতলে সামান্য জল নিয়ে নিয়েছি। এই জলটা আমি কিন্তু কৌটোর মধ্যে সামান্য ঢেলে দেবো। এতটা জল ছিল সেটা আমি কৌটোর মধ্যে ঢেলে দিয়েছি। এবারে আমরা কি করব, বোতলের নিচেরটা কিন্তু, নিচের অংশটা বোতলের এই জায়গাটা কিন্তু আমরা কেটে দেবো, কাঁচি দিয়ে এটা কেটে দেবো। নিচের অংশটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বোতলের ওপরে ঠিক এই জায়গাটাতে একটা ছিদ্র করব। আমি দুটো তার নিয়েছি এবং আমার হাতে আছে দুটো পেরেক। পেরেকের সাথে তামার তারটা জড়িয়ে দেবো। একটা তারের সাথে কিন্তু তামার তারে লাগিয়ে দিয়েছি, এবং সেকেন্ড তারের সাথে কিন্তু আমরা পেরেক লাগিয়ে দেবো এখানে, এবং সেকেন্ড তারের সাথে কিন্তু আমরা তামার তার লাগিয়ে দেবো। দুটো তারে পেরেক লাগানো হয়ে গেছে। এবারে আমরা কি করব, কৌটোর মধ্যে এবারে আমরা কস্টিক সোডা দিয়ে দেবো। এবার আমি বোতলের মধ্যে তারটা ঢুকিয়ে নেবো। এবং পেরেকটা কিন্তু আমাদের পেরেকটার নিচে থাকবে, অ্যাকচুয়ালি এখানে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে, এই ছিদ্র জায়গাটা কিন্তু আমাদের গ্লুগান দিয়ে কিন্তু জুড়ে দিতে হবে। তোমাদের কাছে গ্লুগান না থাকলে তোমরা অন্য কিছু আঠা ব্যবহার করতে পারো। এবার আমি বোতলের ক্যাপের ওপরে, এখানে ঢাকনার ওপরে ছিদ্র করে নেবো গোল করে। বোতলের ছিদ্রের মধ্যে আমরা অক্সিজেন মাস্কের পাইপ ওপরে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি ওপরে লাগিয়েছি। এবার আমি এর ওপরে একটা গ্লুগান দিয়ে দেবো। পাইপের সাথে ঢাকনায় কিন্তু আমরা জুড়ে দিয়েছি গ্লুগান দিয়ে, যাতে আমাদের অক্সিজেন যাতে লিক না হয়ে যায়। বোতলে আমরা এই অংশটা কিন্তু গ্লুগান দিয়ে জুড়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, গ্লুগান দিয়ে কিন্তু এটা জুড়ে দিয়েছি। বোতলের সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যে তারটা আছে সেটা কিন্তু এর ভেতরে কিন্তু ঝুলছে। কৌটোর মধ্যে আমাদের কস্টিক সোডার যে জল আছে সেই তার উপরে কিন্তু আমি এটা কিন্তু ডুবিয়ে দিয়েছি। এবারে আমি কি করব, আমাদের যে আরেকটা তার ছিল, পেরেক বাঁধা ছিল অপর প্রান্তে, কিন্তু আমরা এর বাইরে এইভাবে লাগিয়ে দেবো। একটা কিন্তু বোতলের ভেতরে দেওয়া আছে পেরেকের তার, এবং একটা বাইরে। আমি 18 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। তোমরা এর চেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি 18 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। তো এর সাথে আমি এই দুটো তার কানেক্ট করে দেবো। ব্যাটারির সাথে কানেক্ট করবার সাথে সাথে কিন্তু এর ভেতরে বুঝবুঝি কাটছে। বোতলের উপরে যে পাইপটা আছে সেখান থেকে কিন্তু অক্সিজেন বেরোবে। সেখান থেকে অক্সিজেন বেরিয়ে কিন্তু আমাদের এই অক্সিজেন মাস্কের মধ্যে ঢুকবে। আমি দেখবো এর মধ্যে অক্সিজেন আসছে কিনা। ওয়াও, অক্সিজেনের মধ্যে আসছে, এর মধ্যে অক্সিজেন আসছে। আমি আমার বন্ধুকে ডাকবো, দেখবো সে অক্সিজেন নিতে পারছে কিনা। হ্যাঁ, এর মধ্যে অক্সিজেন আসছে। আমি প্রথমে ভাবিনি যে এটা কাজ করবে। ওয়াও, রিয়েলি অসাম। ইয়েস বন্ধুরা, এর মধ্যে সত্যিকারের 100% অক্সিজেন কিন্তু এর মধ্যে আসছে। আমাদের কাছে যদি অক্সিজেন মাস্ক না থাকে
তো চিন্তার কোনো ব্যাপার না, তোমরা স্যার সেই ধরনের একটা পাইপ লাগিয়ে দেবে ঢাকনার ওপরে। তারপরে তোমরা কি করবে, যে কোনো প্লাস্টিকের বোতলের ওপরে অংশটা কেটে নেবে, কেটে নিয়ে সেটা মুখের ওপরে দড়ি দিয়ে লাগিয়ে নেবে এবং পাইপটা বোতলের মধ্যে লাগিয়ে নেবে এবং ওপরটাতে কিন্তু গ্লুগান দিয়ে কিন্তু ওরা জুড়ে দেবে বা আঠা দিয়ে জুড়ে দেবে। আমি আশা করি তোমাদের অক্সিজেন মাস্ক যদি নাও পাও তাহলে কিন্তু তোমরা বোতলের ওপরের অংশ দিয়ে কিন্তু মাস্ক বানিয়ে নিতে পারবে। বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে তোমরা দেখলে কীভাবে অক্সিজেন তৈরি করা হয়। তোমাদের অনেকে মনে হতে পারে এইভাবে অক্সিজেন তৈরি করা কি ঠিক না হলেও এখন যা পরিস্থিতি তোমাদের সবাই জেনে রাখা দরকার, বাড়িতে কিন্তু এইভাবে অক্সিজেন তৈরি করা যায় এবং এইভাবে কিন্তু অক্সিজেন নেওয়াও যায়। যেহেতু এখন আমাদের খারাপ সময় চলছে এবং যে কোনো মুহূর্তে কোনো বড় বিপদের আশঙ্কা আছে, সেহেতু আমাদের সবার জানা দরকার যে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আমরা যদি কোনো দুর্ঘটনা ঘটে খুব সহজে কিন্তু আমরা অক্সিজেন তৈরি করতে পারি। আমি তোমাদের আজকে ভিডিওতে বলবো না যে লাইক করতে, চ্যানেল সাবস্ক্রাইব করতে, কিছুই বলবো না। জাস্ট তোমাদের একটা কথা বলবো, তোমরা সবাই মাস্ক পরবে এবং স্যানিটাইজার ব্যবহার করবে, ফাঁকাই যাবে না, বন্ধুবান্ধবের সাথে এখন এই সময়টা একটু কম মেলামেশা করবে। এবং তোমাদেরকে আমি অনুরোধ করবো যে আজকের ভিডিওটা তোমাদের কিছু করতে হবে না, লাইকটাই কিছু করতে হবে না, জাস্ট আজকের ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, তাদেরকে এটা সাবধান করবার জন্য, সতর্ক করবার জন্য আজকের ভিডিওটা তোমাদের সবাইকে, ফ্যামিলির সবাইকে এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে। আশা করি আমরা এই খারাপ সময় একদিন কাটিয়ে উঠতে পারবো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।